হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি কাঁচা কাঁঠালের তরকারির রেসিপি নিয়ে আসলাম। প্রথমে কাঁচা কাঁঠালগুলো কেটে নেব। কেটে নেওয়ার পর কাঁচা কাঁঠালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো করে ধুয়ে নেওয়ার পর কাঁচা কাঁঠালগুলো আমি হলুদ আর জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রাখব, যাতে কাঁচা কাঁঠালগুলো কালচে না হয়ে যায়। এরপর কাঁচা কাঁঠালগুলো সিদ্ধ করে নিতে হবে ভালো করে। ভালোভাবে সিদ্ধ হয়ে এসেছে। এখন কাঁচা কাঁঠালগুলো দুভাগে ভাগ করে নিয়েছি। কিছু কাঁঠাল তরকারির জন্য রাখলাম আর কিছু কাঁঠালের কাবাব তৈরির জন্য। এরপর কড়াইয়ে গরম তেলের মধ্যে কাঁচা কাঁঠালগুলো ভেজে নিতে হবে। প্রথমে কাঁচা কাঁঠালগুলো তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যেন তেলগুলো কাঁঠালের ভিতরে ঢুকে। এরপর এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। তারপর আমরা সিদ্ধ করে রাখা আলুগুলো ডুমো ডুমো করে কেটে নেব। কেটে নেওয়ার পর আলুগুলো আমরা তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুগুলো ভালোভাবে ভেজে নেওয়ার পর আমরা কড়াইয়ে তেল দিব। তেলের মধ্যে গরম মশলা দিয়ে দেব, তেজপাতা, শুকনো মরিচ, এলাচি, দারচিনি, পাঁচফোড়ন এগুলো দিয়ে তারপর আদা বাটা, জিরা বাটা দিয়ে দিব, দেওয়ার হলুদ আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিব। দেওয়ার পর ভালো করে মশলাটা একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর বাটিতে রাখা আরও যে মশলাগুলো ছিল একটু জল দিয়ে আমরা মশলার সাথে মিক্সড করে নেব আর একটু ভালো করে কষিয়ে নেব। তারপর ভেজে রাখা এরপর আমরা কাঁচামরিচও দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা কাঁঠাল আর আলুগুলো এর মধ্যে দিয়ে মশলাগুলো মিশিয়ে নেব নেড়েচেড়ে। আর একটু কষাবো ভালো করে। কষানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমরা জল দিয়ে দেব। জল খুব বেশিও দেব না, আবার খুব কমও দেব না। আমরা মাখা মাখা হয় যেন তরকারিটা, ওইভাবে জলটা দিতে হবে। পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে, জলের পরিমাণটা। তরকারিটা হয়ে এসেছে, প্রায় হয়েই গেছে। আরও বেশিক্ষণ রাখলে একদম শুকিয়ে যাবে রসাটা, তখন আর মাখা মাখা থাকবে না। আমরা চাচ্ছি একটু মাখা মাখা রাখার জন্য, তাই এখনই নামিয়ে ফেলব। হয়ে গেল আমাদের কাঁঠালের তরকারি। যারা এখনও কাঁঠালের তরকারি কেউ খান নাই, তারা আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভালোই লাগবে খেতে। ভালো থাকবেন সবাই।